আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, হুঁশিয়ারির সময় শেষ, এবার শাস্তির পালা। ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি নেতানিয়াহুকে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি ঘোষণা করেছেন, দখলদার ইসরায়েলি শাসনের বিরুদ্ধে শীঘ্রই শাস্তিমূলক অভিযান শুরু করতে যাচ্ছে ইরান। আজ এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, এতদিন যে হামলা চালিয়েছি সেগুলো ছিল হুঁশিয়ারিমূলক, তবে এখন থেকে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় শাস্তির পালা আসছে। ইহুদিবাদী ইসরায়েলকে শেষ না করা পর্যন্ত ইরানের সেনাবাহিনী থামবে না। এরপর জানাবো, ইসরায়েলের F-35 যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের। ইসরায়েলের একটি F-35 যুদ্ধবিমান ইরানের রাজধানীর কাছে ভূপাতিত করার দাবি করেছে ইরান। তেহরান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর একটি F-35 যুদ্ধবিমান ইরানের রাজধানীর কাছে ভূপাতিত হয়েছে। এদিকে ইসরায়েলের আকাশসীমা দখলে নেয়ার দাবি ইরানের। ইসরায়েলের আকাশসীমা নিয়ন্ত্রণে নেয়ার দাবি জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC। আজ ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানাবো, ডিসেম্বরে ইরানে হামলার পরিকল্পনা শুরু করে ইসরায়েল। ফেব্রুয়ারিতে ট্রাম্পকে উপস্থাপন করেন নেতানিয়াহু। নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতন এবং হিজবুল্লাহর অবস্থান ধ্বংস হওয়ার পর ইসরায়েল ডিসেম্বরে ইরানে হামলার পরিকল্পনা শুরু করেছিল এবং এর জন্য একটি উন্মুক্ত আকাশপথ তৈরির কথা ভাবছিল তারা। 2025 সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পকে বিষয়টি নিশ্চিত করে নেতানিয়াহু। এবং সর্বশেষ জানাবো, পাওনা টাকা নিয়ে বিরোধ, 1000 টাকার জন্য 35টি বাড়িঘর ভাঙচুর, লুটপাট। মাগুরার মোহাম্মদপুরে মাত্র 1000 টাকা পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে 35টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সময় প্রতিপক্ষের হামলায় অন্তত 7 জন আহতের খবর পাওয়া গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হুঁশিয়ারির সময় শেষ, এবার শাস্তির পালা। ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি নেতানিয়াহুকে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি ঘোষণা করেছেন, দখলদার ইসরায়েলি শাসনের বিরুদ্ধে শীঘ্রই শাস্তিমূলক অভিযান শুরু করতে যাচ্ছে ইরান। আজ এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ইরান এখন যে পাল্টা হামলাগুলো চালিয়েছে সেগুলো মূলত সতর্কবার্তা এবং প্রতিরোধমূলক ছিল। প্রকৃত শাস্তিমূলক অভিযান এখনও শুরুই হয়নি। আজ এক প্রতিবেদনে খবর দিয়েছে তাসনিম নিউজ। তিনি আর বলেছেন, যেসব সামরিক অভিযান আমরা এখন পর্যন্ত চালিয়েছি তা শুধুই হুঁশিয়ারি। ইসরায়েলে আগ্রাসনের প্রতিক্রিয়া এখন শাস্তির পালা আসছে। ভিডিও বার্তায় মুসাবি ইসরায়েলে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অধিবাসীদের, বিশেষ করে তেল আবিব ও হাইফার বাসিন্দাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জীবন বাঁচাতে সব এলাকা ত্যাগ করুন। বেনজামিন নেতানিয়াহুর পশুত্ব সুলভ আকাঙ্ক্ষার বলি হবেন না। তিনি আরও বলেছেন, ইরানি জাতি কখনোই কোনো আগ্রাসনের সামনে মাথা নত করেনি। ইতিহাস তার সাক্ষী। এবারও বর্বর ইসরায়েলি হামলার মোকাবেলা করে তাদের অপরাধের সমাপ্তি ঘটাবে ইরান। ইরানের সর্বোচ্চ এই সামরিক কর্মকর্তা আরও জানান, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর অ্যারোস্পেস ফোর্স ও বিমান প্রতিরক্ষা ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ এবং গোয়েন্দা মন্ত্রণালয় একত্রে সমন্বিতভাবে কাজ করছে। এই বাহিনীগুলো একযোগে শত্রুর বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে এবং গুরুত্বপূর্ণ ও কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানবে।
ইসরায়েলের F-35 যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের। ইসরায়েলের একটি F-35 যুদ্ধবিমান ইরানের রাজধানীর কাছে ভূপাতিত করার দাবি করেছে ইরান। তেহরান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর একটি F-35 যুদ্ধবিমান ইরানের রাজধানীর কাছে ভূপাতিত করা হয়েছে। রাজধানী তেহরান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ইরানের ভারামিন শহরের গভর্নর হোসাইন আব্বাসি আজ এই তথ্য নিশ্চিত করেছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা IRN জানিয়েছে, গভর্নর হোসাইন আব্বাসি বলেছেন, দেশটির সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের এই অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে। গত শুক্রবার ভোরে ইরানে হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এরপর থেকে এ নিয়ে ইসরায়েলের মোট 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। F-35 যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান। এটি রাডারে সহজে ধরা পড়ে না। এর একাধিক সংস্করণ রয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এটি ব্যবহার করে থাকে। তবে দখলদার ইসরায়েলের হাতে এই বিমান আছে অনেকগুলো, কিন্তু মধ্যপ্রাচ্যে মুসলিমরা এই বিমান কিনতে চেয়েছিল। দখলদার ইসরায়েলি বাহিনীর কারণে যুক্তরাষ্ট্র সৌদি আরব দুবাইকে এই বিমান দেয়নি। ইসরায়েলের আকাশসীমা দখলে নেয়ার দাবি ইরানের। ইসরায়েলের আকাশসীমার নিয়ন্ত্রণ নেয়ার দাবি জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। আজ IRGCর বরাতে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। ভোরে ইরানের মাটিতে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়। এরপর IRGC এক বিবৃতি জানিয়েছে, তারা প্রথম প্রজন্মের ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের অধিকৃত অঞ্চলে আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম হয়েছে। IRGCর ভাষ্যমতে, আজ রাতে ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে, আমরা অধিকৃত অঞ্চলের আকাশসীমার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। ইসরায়েলের সাধারণ নাগরিকরা এখন ইরানি আক্রমণের মুখে পুরোপুরি অরক্ষিত। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, IRGCর বিবৃতিতে আর কোনো নির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি। তবে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেল আবিবে বিস্ফোরণের খবর একটি পার্কিং লটে আগুন ধরে যায়। যদিও কৌশলগত স্থাপনায় আঘাত লেগেছে কিনা তা দেশটির সংবাদ মাধ্যমে প্রকাশে সেন্সরশিপের কারণে নিশ্চিত হওয়া যায়নি। এই বিবৃতি এমন এক সময় এসেছে যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে ইরানের আকাশসীমার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে এবং দেশটির উচিত নিঃশর্তে ক্ষমা চাওয়া। পাওনা টাকা নিয়ে বিরোধ, ১,০০০ টাকার জন্য ৩৫ বাড়ি ঘর ভাঙচুর। মাগুরার মোহাম্মদপুরে ১,০০০ টাকা পাওনার টাকা নিয়ে বিরোধের জেরে ৩৫টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় অন্তত ৭ জন আহতের খবর পাওয়া গেছে। আজ মাগুরার মোহাম্মদপুর থানায় এই ঘটনায় ৪৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এর আগে দিনভর উপজেলার নহাটা ইউনিয়নের বেজরা গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে যায় সেনাবাহিনী। সরেজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, নহাটা ইউনিয়নের বেজরা গ্রামের করিমুল্লার ছেলে একই গ্রামের মশিউরের কাছ থেকে ১,০০০ টাকা নিয়েছিল। গত সোমবার নহাটা বাজারে মশিউরের কাছ থেকে সেই টাকা ফেরত চায় করিমিয়ে নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সংঘর্ষের পর প্রায় ৩৫টি বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ এবং গুড়িয়ে দেওয়া হয়েছে। অবস্থায় পুরো এলাকা জুড়ে বিশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। শুধুমাত্র ১,০০০ টাকার জন্য এভাবে বাড়িঘরের উপর ভাঙচুর কতটা যৌক্তিক সম্পূর্ণ কাজ, সেটি যে শুনছে সেই সিসি করছে। কারণ এভাবে মাত্র ১,০০০ টাকার জন্য সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্ব, এটি এভাবে চলতে থাকলে দেশ কখনোই স্থিতিশীল পরিস্থিতির মধ্যে আসতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর বাঙালিদের ভিতরের হিংস্র পশুরূপ জেগে উঠেছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে অনেকেই এই ধরনের সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে।